আলহামদুলিল্লাহ একটা বছর পর কিন্তু রোজার মাস চলে আসে। আর রোজা যেহেতু চলাকালীন গরমটাও বেশ পড়েছে, আর এই গরমে রোজা খোলার পর ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট থাকে সারাদিনের ক্লান্তিটা কিন্তু একেবারেই দূর হয়ে যায়। আর এই ডেজার্টটা খাওয়ার পর সারাদিনের ক্লান্তি দূর হবে, সাথে কিন্তু রিফ্রেশিংও আছে। আর এই ডেজার্টটা একেবারে শর্টের মধ্যে বানানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেকটা ভালো লাগবে। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি আছেন তারা অতি অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো সাবুদানা ফ্রুট ডেজার্ট। তাহলে সর্বপ্রথম আমাদের লিকুইড দুধ লাগছে। এখানে আমি 1 লিটারের মতো লিকুইড দুধ। আচ্ছা, অতি অবশ্যই কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার বড়, তাই আমি 1 লিটার দুধটাই নিয়েছি। আচ্ছা, এরই সাথে 1 কাপ মতো পাউডার মিল্ক নিয়েছি। তারপর খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, গুঁড়া দুধটা যখন এই লিকুইড দুধের সাথে মিশিয়ে যাবে, তারপর এখানে মিষ্টির জন্য 1/2 কাপ মতো চিনি দিলাম। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। এখানে যেহেতু 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, ওই 1 বাটি পরিমাণে দুধটা কমাতে হবে। আচ্ছা, চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট রেখেছি। অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু ডেজার্টটা মোটেও ভালো লাগবে না। তারপর খুব ভালোভাবে মেশানোর পর ওই 5 মিনিট মতো দুধটা খুব ভালোভাবে বসার পর এখানে একটা বাটির মধ্যে নর্মাল পানি নিয়েছি, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই যে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিলাম। তারপরে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু দুধটা বেশ গাঢ়ভাবে মানে ঘনত্বভাব চলে এসেছে। আচ্ছা, এরপর কী করতে হবে, 1 লিটার দুধ থেকে যখনই দেখবেন 1 বাটি দুধ কমে এসছে, এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অফ করে এই দুধটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এরপর হচ্ছে সাবুদানা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে ওই 2 গ্লাস পরিমাণে পানি নিয়েছি। আর পানিটা বেশ ভালোভাবে গরম হলে এখানে 1 বাটি পরিমাণে সাবুদানা নিয়েছি। আচ্ছা, সাবুদানাটার দেখতে পাচ্ছেন বড় বড় দানাটা নিয়েছি। আপনারা চাইলে যে যেরকম পারবেন ছোটো দানা একটা পাওয়া যায়, বড় দানা একটা পাওয়া যায়। আমি বড়টাই চয়েস করেছি। খুব ভালোভাবে যখনই সাবুদানাটা ভালোভাবে বলে বসে যাবে, তখনই বুঝবেন সাবুদানাটা আমাদের রান্না কমপ্লিট। এরপর গ্যাসের ফ্লেম অফ করে সাবুদানাটা একটা ছাঁকুনির মাধ্যমে ছেঁকে নিন। তারপরে হচ্ছে সাবুদানার উপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, অন্যদিকে দুধটা কিন্তু তরল হয়ে গেছে, আর একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই দুধের মধ্যে জাল করে রাখা সাবুদানাটাও কিন্তু আমরা অ্যাড করে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাবুদানাটা দেওয়ার পর দুধের কোয়ান্টিটিটা একেবারে আরেকটু ঘন হয়ে যায়। এখানে একটা ছোট্ট টিপস দিই। আচ্ছা, এই ডেজার্টটা বানানোর জন্য আপনাদের কিন্তু এক্সট্রা করে কোনো রকম ফল কিনতে হবে না। যেহেতু রোজার মাস অ্যাভেলেবেল, আলহামদুলিল্লাহ সকলের বাড়িতে বিভিন্ন ধরনের ফ্রুট থাকে, সেক্ষেত্রে এই ডেজার্টটা কিন্তু অ্যাভেলেবেল সকলের বাড়িতেই বানানো দরকার। আমি তো বলবো, কারণ খেতে যেমন সুস্বাদু, আর এটা রিফ্রেশিং এবং ক্লান্তিও দূর করে। আচ্ছা, এরই সাথে কয়েকটা ফ্রুট অ্যাড করছি। ফার্স্টে অ্যাড করেছি সবুজ আঙ্গুর, লাল আঙ্গুর, তারই সাথে অ্যাপেল কুচো। আচ্ছা, অ্যাপেলের খোসাটা রিমুভ করেছি, আপনারা চাইলে রাখতেও পারেন। আমি কেন রিমুভ করেছি সেটাও বলেছি। যেহেতু এখানে স্ট্রবেরি এবং বেদানা একদম লাল লাল, সেক্ষেত্রে একদম সবটাই মিশে যাবে, তার জন্য অ্যাপেলের খোসাটা আমি রিমুভ করেছি। আপনারা চাইলে রাখতেও পারেন। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। আমি যেসব ফ্রুটগুলো অ্যাড করছি, আপনাদেরকে যে এই ফ্রুটগুলি অ্যাড করতে হবে সেটা কোনো ব্যাপার না। যেসব ফ্রুটগুলো অ্যাভেলেবেল বাড়িতে থাকবে সেই ফ্রুটগুলি দিয়েই কিন্তু আপনারা এই সাবুদানার ফ্রুট ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি কিন্তু স্ট্রবেরিও অ্যাড করেছি একদম ছোটো ছোটো করে কেটে, তারপর হচ্ছে বেদানাও দিয়েছি, আর তারই সাথে 2টা কলা এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে অ্যাড করছি। আমাদের কিন্তু ফাইনালি সাবুদানার ফ্রুট ডেজার্ট রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে। তার আগে কিন্তু এখানে একটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি, যেমন অ্যালমন্ড। আমার হাতের কাছে অ্যালমন্ড ছিল, তাই এটাই অ্যাড করলাম। আপনারা চাইলে পেস্তা, কাজু অ্যাড করতে পারেন, বাট কাজুটা ভালো লাগে না, পেস্তা আর কাঠবাদামটাই ভালো লাগে। তারপরে খুব ভালোভাবে মেশানোর পর ফাইনালি আমাদের সাবুদানার ফ্রুট ডেজার্ট রেডি হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা অনেকটা সিম্পলের মধ্যে ভালো লেগেছে। আর ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।